আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং বিষণ্ণতা থেকে ওষুধপত্র ছাড়া কিভাবে আপনি টেকনিক দিয়ে বেরিয়ে আসবেন অ্যাংজাইটি এবং বিষণ্ণতা, ডিপ্রেশন থেকে, আজকে কয়েকটি টেকনিক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। বন্ধুগণ, আমাদের যখন অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, বিষণ্ণতা হয়, তখন আমরা এটা থেকে বেরিয়ে আসার জন্য শারীরিকভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করি। মানে চেষ্টা করি কিভাবে এটা থেকে বেরিয়ে আসবো। মনে করেন আপনার অ্যাংজাইটি হচ্ছে, আপনার বুক ধড়ফড় করছে, আপনার বিষণ্ণ লাগছে, আপনার একই চিন্তা বারবার আসছে। আপনি তখন চেষ্টা করেন কি যে এটা থেকে বেরিয়ে আসতে, কিন্তু আপনি পারেন না। না, এটা কখনোই করবেন না। কখনোই অ্যাংজাইটি বা ডিপ্রেশন, বিষণ্ণতা, এই ধরনের চিন্তা যখন মাথায় আসে, আপনার যখন কোনো ধরনের খারাপ চিন্তা, কুচিন্তা, বিভিন্ন চিন্তা যখন মাথার মধ্যে আসে, তখন যদি আপনি এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন বা এটা বিরোধিতা করতে থাকেন, তখন কিন্তু এটা আপনার উপর আরও বেশি ভর করবে। তাই কি করতে হবে? চিন্তাকে চিন্তার জায়গায় রেখে দিতে হবে, ছেড়ে দিতে হবে। যা চিন্তা, এটা প্রতিনিয়তই আসছে, প্রতিদিন আসছে, এটা চিন্তা আসবেই। চিন্তা নিয়ে আমাকে চলতে হবে। এটা নিয়ে ভাবার বা এটা নিয়ে আহ, জোর দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা থেকে বেরিয়ে আসারও কোনো প্রয়োজন নাই। এরকম একটা মনোভাব নিয়ে আপনি চিন্তাকে চিন্তার হালতে ছেড়ে দেন। অ্যাংজাইটি আসছে, আপনার চিন্তা আসছে, চিন্তাকে চিন্তার মতো করে ছেড়ে দেন। চিন্তার সাথে মোকাবেলা করতে যায়েন না, অর্থাৎ চিন্তার বিরুদ্ধে আপনি লড়াই করতে যায়েন না, তাহলে কিন্তু আরও বেশি ফেঁসে যাবে। এক নাম্বার টেকনিক হলো। 2 নাম্বার টেকনিক হচ্ছে, যখন আপনার দুশ্চিন্তা, অবসাদ, বুক ধড়ফড়ানি, শরীর ঘামনি, হাত পা ঝিমঝিম করা, বিভিন্ন সিমটম হয় অ্যাংজাইটি থেকে। এই ধরনের সিমটম যখন হয়, তখন আপনি নিঃশ্বাসের ব্যায়াম করতে পারেন। নিঃশ্বাসের ব্যায়াম আপনি চর্চা করতে পারেন 2 থেকে 3 বার বা 5 বার। আস্তে ধীরে নিঃশ্বাস নিলেন, আস্তে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস, পেট ভরে নিঃশ্বাস নিলেন, আবার মুখ দিয়ে নিঃশ্বাস আস্তে আস্তে ছেড়ে দিলেন। এভাবে 3 থেকে 4 বার করলে আপনার দেখবেন অনেকটাই শরীর আপনার অনেকটা শীতল হয়ে যাবে এবং অ্যাংজাইটি অনেকটাই চলে গেছে। এটা হচ্ছে ঘরোয়া উপায়। আরেকটা কাজ করতে পারেন, যখন আপনার অনেকে প্যানিক হয়, অ্যাংজাইটি থেকে ভয় চলে আসে, প্যানিক অ্যাটাক হয়ে যায়, তখন আপনি এটা নিয়ে ভয় পাবার কিছু, ভয় তো আসে, আসবেই। তখন এটা থেকে বেরিয়ে আসার জন্য অনেক পন্থা অবলম্বন করে। তা না করে আপনি কি করবেন? আপনি একটা নীরব জায়গায়, সমান জায়গায় বসে পড়বেন অথবা শুয়ে পড়বেন। শুয়ে আপনি এই নিঃশ্বাসের ব্যায়ামটুকু করতে পারেন। করলে কিন্তু আপনার প্যানিক কিন্তু অনেক অংশেই কমে যাবে। তাই বন্ধুগণ, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এজন্য আমি আগামী অন্য কোনো ভিডিওতে সুবিস্তারিত ঘরোয়া উপায় সম্পর্কে কথা বলবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।